আর এ মঞ্জুর উদ্যোগে বিনামূল্যে হতদরিদ্রদের মাঝে আলু বিতরণ হবে, তারই একটা নমুনা প্যাকেট করা হয়েছে। ঠিক যারা প্রাপ্য এবং যারা পাবে ঠিক সেই ধরনের লোকদেরকেই কিন্তু আমরা এই আলুগুলো দিতে সক্ষম হব, এবং এর জন্য আপনাদের এক সহযোগিতা একান্ত কাম্য। আপনারা দেখুন, এই সেবক যারা বিনামূল্যে বিনা চাহিদায় যারা এই কাজগুলো করে যাচ্ছে, সেবার এক অতন্দ্র প্রহরী, যাদের কথা না বললেই নাই। তার মধ্যে আমাদের আর এ মঞ্জু, তার উদ্যোগ, সাথে রয়েছি আমরা বেশ কয়েকজন। পাশেই দেখছেন সিয়াম আহমেদ, সুমন, এবং এ পাশে রয়েছে আবু তালহা, আর এ মঞ্জুর বাবা, এ পাশে রয়েছেন মাসুদ। সবার যে অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু মানুষের কিছুটা হলেও দারিদ্রতা লাঘব করা এবং মানুষের দোরগোড়ায় দ্রব্যমূল্যগুলো সঠিক দামে অন্তত পৌঁছে দেওয়া, এবং ন্যায্য মূল্যে প্রতিটি পণ্য যাতে সবাই পায়, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা এখন এই আলুগুলো বিতরণ করব। যারা সকালবেলা খুব পরিশ্রমী মানুষ এবং খুবই দরিদ্র পরিবারের মানুষ, তাদের হাতে খুঁজবো এমন কোনো ফ্যামিলি এবং এমন কোনো মানুষ যারা সারাদিনে 500 টাকা রোজগার করতে হিমশিম খায়, তাদের বাজার করতে কিন্তু অনেক কষ্ট হয়। সে কারণেই এই উদ্যোগ আমাদের। আর আমাদের দেখে আপনারা উদ্বুদ্ধ হবেন এবং আপনারাও এই ধরনের বিতরণ কাজে লিপ্ত থাকবেন, তবেই মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখনই আমাদের কার্যক্রম শুরু করব। সবাই যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, সকলকেই শীতের উষ্ণতা জানাই এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আজকের কর্মসূচি শুরু করব ইনশাল্লাহ। আজকের এই যে উদ্যোগ, সেই উদ্যোগের উদ্যোক্তা আর এ মঞ্জুর সাথে কথা বলবো আমরা। দেখি তার এই উদ্যোগের উদ্দেশ্য বা সে কেন এত ভালো মহৎ উদ্দেশ্য নিল, সেটাই আমরা জানবো তার কাছে। আসসালামু আলাইকুম। আমরা 5-6 দিন দিছি, সেটা হচ্ছে মূল্য নির্ধারিত করে যে আমরা ঘাট থেকে ভর্তুকি দিয়ে দিছি। এই ভর্তুকি দেওয়া দেখে আমাদের কিছু ড্রাইভার ভাই আমার কাছে জিজ্ঞাসা করার পরে বললাম আমি এটা ভর্তুকি দিচ্ছি, কি পরিমাণ এইভাবে আমি ভর্তুকি দিচ্ছি। তখন ওরা বলছে যে আপনি ভর্তুকি দিচ্ছেন, আমরা এমনিতেই কিছু পণ্য দেবো, সেগুলো আপনি ফ্রিভাবে আপনি মানুষের মাঝে বিলি করবেন। সেটাই সহযোগিতা করছে মিজান, মিলন, কাজল, জুয়েল, রাকিবুল। এদের বাড়ি কুষ্টিয়া, এরা সবাই ট্রাক ড্রাইভার। এরাই উদ্বুদ্ধ করছে, এরাই আর কি নিজ ইচ্ছাকৃতভাবেই এটা। আপনি কি বলতে চান যে আপনি যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ দেখে আরও অনেকে উদ্যোগ নেবে বা তার কারণে দেশের দরিদ্র মানুষ যারা, তাদের উপকারে আসবে, এটা কি আপনি মনে করতে চান? জি, অবশ্যই। এটা যেমন 5 জন ড্রাইভার কিছু একটা দিছে, এরকম সবাই যদি বিদ্যমানরা যদি সহযোগিতা করে আগায় আসে, তাহলে এগুলো সম্ভব। জি, এইভাবে আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে, উৎসাহিত হয়ে আরও বিভিন্ন এলাকা থেকে আরও অনেক মানুষ এগিয়ে আসুক, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্যে, এবং আপনাদের যারা সহযোগিতা করছে, আপনাকে বিশেষভাবে সহযোগিতা করছে যে ছেলেগুলো, তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। দাঁড়ান। দর্শক, শীতের সকাল, পূর্ব দিগন্তে সূর্য উঠে গেছে। যদিও প্রচণ্ড শীতের মধ্যে আমরা এই বিতরণ শুরু করেছি। আমি SM রফিক, আপনাদের বিনোদন বন্ধু, সরাসরি দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন বিভিন্ন অঞ্চল থেকে, যারা যুক্ত হয়েছেন আমাদের এই ভিডিও দেখার জন্য, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
কেননা আমাদের এই প্রচেষ্টা, আমি একবারে বলেছি যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা হতদরিদ্র যারা, তাদের কাছে আমরা পৌঁছে দেবো আমাদের এই দোয়া করবেন, যারা সামান্য সহযোগিতা উপহারটুকুন। করছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা দেখুন, এইমাত্র একজনকে আমরা উপহারটি তুলে দিতে পেরে আমাদের বেশ আনন্দ অনুভব হচ্ছে। সেবার এক অতন্ত্র প্রহরী সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়ে যাব, তার সমস্যা জানব, সেই সমস্যার সমাধান যতটা আমরা করতে পারি সেই সমাধান কিন্তু করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা একা কিছুই করতে পারি না, এই পৃথিবীতে একা কিছুই করতে পারি না। যদি সেটার জন্যে আমরা উৎসাহিত না হই, আরও বেশি বেশি উদ্যোক্তা না হই, মানুষকে সেবা না করি সবাই মিলে, তখন কিন্তু কঠিন হয়ে যায় একটা কাজ। ওই প্রবাদ বাক্যের মতো যে 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। একা কোনো কাজ কোনোভাবেই আজ পর্যন্ত সংগঠিত হয়নি। এদেশের যত ইতিহাস, যুদ্ধ, শান্তি সব কিছুর মূলেই কিন্তু রয়েছে হাজার হাজার মানুষের অবদান। সে কারণেই আমরা শুরু করেছি। আমাদেরকে দেখে আপনারাও শুরু করুন, উদ্বুদ্ধ হন, উৎসাহিত হন, অনুপ্রাণিত হন এবং আপনারাও শুরু করুন। প্রতিটি গ্রামে, প্রতিটি নগরে, প্রতিটি শহরে, প্রতিটি বন্দরে, সবখানে শুরু করার পরেই কিন্তু এই দেশের কিছুটা দরিদ্র লাঘব করা সম্ভব। দরিদ্রতা যেখানে অধিকাংশ মানুষ স্বল্প আয়ের, যারা খুব অল্প কামাই দিয়ে তাদের সংসার চালায়, সেখানে যদি আমাদের সহযোগিতা আমরা পৌঁছে দিই বিভিন্ন পর্যায়ে থেকে, তাহলে কিন্তু সেই সমস্যার অনেকটাই লাঘব করা সম্ভব। নামাজ কালাম কি করা হয় না, কেন? মুসলমানের কাজ কি? নামাজ পড়া। তাহলে নামাজ কালাম তো পড়তেই হবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে অবশ্যই। মাশাআল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রাখছো, ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাদের তরফ থেকে হ্যাঁ, ভালো করে করে। না, ভিডিও সারা দেশে এলে ইয়ে হবে, সাপ্লাই হবে সঙ্গে সঙ্গে, তাও সরাসরি দেয় না। বাবা ঠিক আছে। আসসালামু আলাইকুম। নামাজ কালামটা ঠিক মতন হচ্ছে? হ্যাঁ, এটা অবশ্যই নামাজ কালাম করতেই হবে। আমাদের তরফ থেকে আলু করতে পারি। আলু না, এটা বিক্রি না, আপনি আসেন এদিকে আসেন। আর এ মঞ্জু এবং আমি SM রফিক এবং আমাদের সহকারী যারা রয়েছে, তাদের যে আপনারা দেখছেন প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু শুরু করেছি আমরা আজ 1 সপ্তাহেরও বেশি সময় যাবৎ। প্রথমে আমরা ন্যায্য মূল্যে বিতরণ করেছিলাম, ন্যায্য মূল্যে সিন্ডিকেট মুক্ত আলু দিয়েছিলাম। সেই সিন্ডিকেট মুক্ত আলু দেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালু রেখেছি। এখন যে কার্যক্রম চলছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বিনামূল্যে বিতরণ করছি। হতদরিদ্র যারা, তাদের মাঝে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের এলাকায় আপনারা সকলে উৎসাহিত হন, উদ্বুদ্ধ হন, ধীরে ধীরে সব জায়গায় শুরু করুন। এই ধীরে ধীরে যে শুরু করা, সেই ধীরে ধীরে শুরু করাটা একদিন বৃহৎ আকার ধারণ করবে, সেটাই আমরা আশা রাখি। আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি, অব্যাহত রাখবো। বিভিন্ন পণ্য বিভিন্ন সময়ে নিয়ে আপনাদের সামনে হাজির হবে আমাদের RA মঞ্জু এবং তার সহকারী টিম।